哎呦我的妈！ বুড়োটা এখানে? কাকা দাঁড়া, কোথায় যাচ্ছেন? আপনি আমাকে চিনতে পারছেন না? কে কে তুমি বাবা? আপনি বোধহয় আমায় চিনতে পারছেন না। যাই হোক, কোথায় যাচ্ছেন? আমি আমি তো যাচ্ছি পুরী বাবা জগন্নাথ দেবকে দর্শন করতে। জগন্নাথ দেবকে দর্শন করতে হেঁটে হেঁটে? না বাবা, আমার কিন্তু পয়সা নেই, তাই হেঁটে হেঁটেই যতদূর যাওয়া যায় বাবা, যেখানে টানি যতক্ষণ টানি। শুনুন কাকা, আমি একটা কথা বলি। এখান থেকে নরক হচ্ছে লোকাল কল, আর ব্যাঙ্গালোর হচ্ছে এসটিডি কল, আর স্বর্গ হচ্ছে অনেক অনেক দূরে। তার সাথে জগন্নাথ দেবের সম্পর্কটা কি? সম্পর্ক আছে কাকা, সম্পর্ক আছে। আপনাকে কষ্ট করে পুরীতে যেতে হবে না, এখানেই জগন্নাথ দেব বসেন। এখানে জগন্নাথ দেব আছেন? হ্যাঁ, স্বয়ং নারায়ণ কল্কি রূপে জন্মগ্রহণ করেছেন এখানে। হ্যাঁ হ্যাঁ, নারায়ণ নারায়ণ এখানে জন্ম নিয়েছে? কাকা কাঁপবেন না, কাঁপবেন না, কাঁপবেন না। চলুন, আপনাকে আমি স্বয়ং নিয়ে যাচ্ছি নারায়ণের কাছে। যাবে যাবে বাবা, আমাকে নারায়ণের কাছে নিয়ে যাবে? আমি তো বাবা মুক্তি লাভ করতে চাই। তা আমি আপনাকে নিয়ে যাচ্ছি স্বয়ং নারায়ণের কাছে, জগন্নাথ দেবের দর্শনে। চলো বাবা, জয় জগন্নাথ, জয় নারায়ণ, জয় জগন্নাথ। উদ্ধার করো বাবা। কাকা, নারায়ণ কাকা, নারায়ণ কাকা, নারায়ণ কাকা। কাকা? বাবা, আমার বাবার বন্ধু তো, তাই তাই কাকা বলে ডাকি। কাকা? নারায়ণ কোথায়? এটা তো একটা বাড়ি। হ্যাঁ, এখানেই তো নারায়ণ থাকেন, চুপ্পি সারে। চলুন চলুন, আমার মনে হয় নারায়ণ স্বয়ং নিদ্রায় আছে। আসুন, আস্তে আস্তে আসুন। এই দেখুন, স্বয়ং নারায়ণ এখানে নিদ্রা করছে। আসুন আসুন আসুন, স্বয়ং নারায়ণ নিদ্রায় আছে। নারায়ণের টাক মাথা? এই জন্যটা আমরা দায়ী। যখনই যা কিছু হয় নারায়ণের চুল ধরে টানা। কি চাকরি দরকার, নারায়ণের চুল ধরে যাচ্ছে। খেতে পাচ্ছে না, নারায়ণের চুল ধরে রাখছে। অসুখ হচ্ছে, নারায়ণের চুল ধরে টানছে। সব কিছুতে নারায়ণের চুল ধরে যাচ্ছে। তাহলে নারায়ণের চুল থাকবে কোথা থেকে? তাহলে একটু একটু ডাকলে হয় না? শুনুন, আস্তে আস্তে এখানে আসুন, আর তারপর নারায়ণের স্টপ করুন। তারপর হয় নারায়ণ জাগবে। এখানে আসুন, আস্তে আস্তে এখানে আসুন। এখানে এসে স্টপ করুন। আরে না না, বসবেন না, বসবেন না। এখান থেকে দু লাইন নারায়ণের স্টপ করুন, তবেই নারায়ণ, নাহলে নারায়ণ রেখে যাবে তো। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্দীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপাত্ম পাপ সম্ভব রাহিমং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হরো হরি। কে রে? সারা মতো চিৎকার করছে। কাকু, আমি কনসা। আরে তোর বাবা কি করছে রে? বাবা, বাবা তো ওই নেশা করে পড়ে যাচ্ছে। ও তাই বল। তোদের জ্বালা আর জ্বালাতন সত্যি। হ্যাঁ বল। কাকা, এই একটা অসুস্থ লোক, উনি পুরী যেতে চাইছিলেন। আমি বললাম পুরী যেতে হবে না, এখানেই জগন্নাথ দেবের দর্শন হবে, স্বয়ং নারায়ণ এখানে আছে। আপনি একটু কথা বলে নিন ওনার সাথে, তাহলে আমি আসি। আয় 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 আয়। আরে বাবা, এত লোক সকাল থেকে আসছে, তো সময় দেওয়া মুশকিল হয়ে পড়ছে আমার। জয় মা। হ্যাঁ বলুন তো দেখি, আপনার কি সমস্যা বলুন। না 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 না, আমার 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 কোনো সমস্যা নেই। আমি তো জগন্নাথ দেব দর্শন করতে যেতে চাই। ও তা শুধু জগন্নাথ দেখলেই হবে? সুভদ্রা, বলরাম এদের দেখার কোনো দরকার নেই নাকি? না না না, জগন্নাথ দেবকে দেখলেই তো এনাদের দেখা হয়ে যাবে। যেমন আপনার মধ্যে আমি নারায়ণ দর্শন করলাম। তাই বুঝি? আচ্ছা 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 আচ্ছা। জগন্নাথ দর্শন করলে তো হবে না,
আপনাকে বলরাম সুভদ্রা এও দর্শন করাতে হবে। কন্যাগজ এদিকে এসো। ইনি কে? এই তো আমাদের ধন্যগজ। ধন্যাগজ? ধন্যাগজটা কি? আরে এখন তো উল্টো রথ, তাই তো জগন্নাথ উল্টে গেছে। আর আর বলরাম? ধন্যগজ তুমি এদিকে দাঁড়াও, এদিকে এসে দাঁড়াও। মরালভ মরালভ মরালভ। মরালভ? মরালভটা আবার কি? মরা? মরা কি? মরা নয়, মরা নয়, বলরাম বলরাম। বলরাম এও উল্টে গেছে। আসতে হবে না, আসতে হবে না। এবার কি বলছেন? এদের মুখ দর্শন করতে পারবো না? আরে এটাই তো বৈকুণ্ঠ ধামের রীতিনীতি। কি 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 নাম বললেন? বৈকুণ্ঠ ধাম, বৈকুণ্ঠ ধাম। কাকাবাবু, আপনাকে আমরা বাঁচাতে পারতাম না যদি দেবদূতের মতো ওই বৈকুণ্ঠ ধাম থেকে এসে দুটো ছেলে রক্ত না দিত। কি হলো? কি ব্যাপার? হঠাৎ আপনার কি হলো? হ্যাঁ, আরে বলছি কি হলো আপনার? আমি আমি বৈকুণ্ঠ ধামে আছি। আরে হ্যাঁ মশাই, হ্যাঁ, আমার বাড়িটার নামই হচ্ছে বৈকুণ্ঠ ধাম। আমি আমি তো এই বৈকুণ্ঠ ধামটাই খুঁজছিলাম। বৈকুণ্ঠ ধাম, আমার যখন অ্যাক্সিডেন্ট হলো হাসপাতালের ডাক্তার আমাকে বললো যে বৈকুণ্ঠ ধামের দুটো ছেলে যদি আপনাকে রক্ত না দিত তাহলে আপনি বাঁচতেন না। সেই বৈকুণ্ঠ ধাম, সেই বৈকুণ্ঠ ধাম কত খুঁজে বেরিয়েছি। রথযাত্রার দিন বৈকুণ্ঠ ধাম খুঁজে পেলাম। কিন্তু আপনি আপনি সেই বয়স্ক ব্যক্তি? হ্যাঁ 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 হ্যাঁ, আমি 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 সেই ব্যক্তি। তো প্রায় বছর খানেক আগের কথা। কিন্তু একদিন বাবা কি হলো? দেখো, তুমি ওকে একবার ঘরে যাও। কেন, কি হয়েছে দেখি? কি করছে দেখো তোমার ছেলেরা। ও যন্ত্রণা তার করতে হচ্ছে। কি 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 হয়েছে বলতো আমাকে? কি হয়েছে বল? তুমি কি নাম দিয়েছো বলো তো? কার নাম দিয়েছি? ওদের কার কি নাম ওরা দিয়েছি? ওই নাম রাখবে না। কি নাম রাখবে তারা? তাদের মতো নাম রাখবে? ওই নাম দিয়েই তো গন্ডগোল। আচ্ছা ডাক্তার দিবি। এই যোগু বলু, এদিকে আয়, এদিকে আয়, শুনি তোর কি 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 তোর হয়েছে বল বল। একদম একদম ওই নামে ডাকবে না। ওই যোগীকে একদম ওই সমস্ত নামে ডাকবে না তুমি। হ্যাঁ, আমার একটা নাম দিয়েছে, কোনো এ নেই। রাস্তায় বেরোয় যাচ্ছে না, যোগু জগা যা পাচ্ছে ডাকছে। হ্যাঁ, আর আমাকে কি বলে? বাল্লি বাল্লি বললে কেউ আমাকে বলরাম বলে রাখে না। খুব সুন্দর নাম বলতো দেখি তোদের। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই কত সুন্দর নাম। এই নাম মতো এই কথা বলছিস, অপভ্রংশ করছিস। যাই বলো বাবা, আজকের দিনে সুভদ্রার নামটা না বড্ড কেমন পুরনো পুরনো। সুভদ্রা, কি সুন্দর বল নাম বলতো। তুই কি বলছিস আমি ভেবে পাচ্ছি না। এত সুন্দর একটা নাম দিলাম। এই শোন, তোমাকে নামে দেখা দিতে হবে না। সুন্দর নাম বাবা। আচ্ছা বাবা, দাদুর নামটা কি? দাদুর নাম তো পুরুষ। পুরুষ? এই সন্দেহ আছে? না, পুরুষ কিনা তাই। চাপ, আরাম দাদাগুলো কোথাকার। দাদুর সম্বন্ধে কিভাবে কথা বলতে হয় তা তোরা জানিস না? আচ্ছা বাবা, ঠাকুমার নাম কি? ঠাকুমার নাম পকি হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস তো, প্রকৃতি সুন্দরী, বুঝছিস? প্রকৃতি সুন্দরী, ফটো দেখেছি। কি সুন্দরী, কি সুন্দরী। চুপ চুপ চুপ, একদম চুপ। ঠাকুমা দাদুর সম্বন্ধে উল্টোপাল্টা কথাবার্তা ভাবা, হ্যাঁ? তোকেও বলে যাই যাবে। শোন, এটা কাজের কথা, তোর সঙ্গে একটা কথা আছে। বস বস, তোরা বস, কথা আছে, বস। আমি ভেবেছি, ঠিক করেছি, সুভদ্রা বিয়ে দেবো। সুভদ্রা বিয়ে দেবে, তা ছেলে পেয়ে গেছো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আরে ছেলে না পেলে আমি বলছি এমনি এমনি। ছেলের নাম নিশ্চয়ই অর্জুন।
তুই জানলি কি করে রে? হ্যাঁ, এটা তো সাধারণ ব্যাপার। আচ্ছা, সুভদ্রার সঙ্গে তো অর্জুনেরই বিয়ে হয়েছিল। জয়, তারপরে পরীক্ষিত। আরে এটা কি মহাভারত হচ্ছে? আরে বাবা, তোরা রেগে যাচ্ছিস কেন? এই ছেলেটা খুব ভালো ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে। নাম কি জানিস? অর্জুন সরকার। বাবা, তুমি যে ছেলের সঙ্গে বিয়ে দাও না কেন, এই বাড়িতে কোনো অর্জুন, কর্ণ, যুধিষ্ঠির ঢুকবে না। চলবে না। কাকা, ও এখানে সবাই আছে। কাকা বলছে কি ওখানে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে কাকা। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? ওই সামনে একটা বয়স্ক মানুষের, একটা বয়স্ক মানুষ, তাকে হসপিটালে আমরা সবাইকে নিয়ে গেছিলাম, কিন্তু রক্ত লাগবে ডাক্তার বলছে, কিন্তু কেউ নেই রক্ত দেওয়ার মতো। কি করবো বলো তো কাকা, বলো তো কি করবো? আচ্ছা, হ্যাঁ, আর অনেক রক্ত বেরিয়েছে, রক্ত লাগবে, ডাক্তার বলছে রক্ত লাগে, কিন্তু আচ্ছা, কেউ দেওয়ার মতো নেই। তুমি একটু ব্যবস্থা করো না। দাও ব্যবস্থা করছে। এই যোগ বলো, হ্যাঁ তোরা যা, বাবা, তুমি যা। বাবা, আমি পারবো না। আমার পেটে ব্যথা, আমার বুকে ব্যথা। দেখো হাত কেমন কাঁপছে বাবা। আমি পারবো না। আমার পা কাঁপছে বাবা। শুরু হয়ে যাবে, পাঠানো শুরু হয়ে আমি যাবে। পারবো না বাবা, আমার শরীর খুব খারাপ। বলে যা। আমার না খুব পেট খারাপ, শরীরটা দুর্বল হয়ে গেছে। আচ্ছা। আমি রক্ত দিলে না আমি মাথা ঘুরে পড়ে একটা যাবো। মানুষকে তুই রক্ত দিবি, তোর এইসব কথা বলছিস? হ্যাঁ রক্ত আমার কমে গেছে বাবা। হ্যাঁ, তুই রক্ত কমে গেছে কি করে বুঝলি রে? রক্ত কমে গেছে? এরকম বাবা, এরকম আঙুলে রক্ত দেখা যাচ্ছে না। এই দেখো, চোখ দেখো, দেখো পুরো সাদা ফ্যাকাশে, রক্ত নেই শরীরে বাবা। দেখো, দেখতে পেয়েছিস কি অবস্থা। আমি জানি, এই দেখো বাবা, দেখো রক্ত দিলে ক্ষতি হয় না। কি হলো? কাউকে দিতে হবে না, আমি রক্ত দেব। তুই হ্যাঁ তুই রক্ত দিবি? হ্যাঁ। না। বাবা, বাবা একজন অসুস্থ, বিপদে পড়েছে। বুঝেছি মা, সব বুঝেছি আমি, কিন্তু তোমার সামনে বিয়ে, তুমি বুঝতে পারছো না এটা? হ্যাঁ। কি? হ্যাঁ। এই থাক, ও দেবে রক্ত। থাক, তোর রক্ত দিতে হবে না, হ্যাঁ আমরাই দেবো। হ্যাঁ তুই থাক। এই হ্যাঁ, আর বাড়ি খুঁজে পেলে রাস্তা এখানেই আসবি। হ্যাঁ একদম এখানে। শোন, অল্প করে কিন্তু রক্ত নিবি, এক গাদা ভাই রক্ত নিবি না কিন্তু। আচ্ছা, ঠিক জান আছে? আছে, ডাক্তার বুঝবে তো, যা ঠিক আছে, এই চল। একদম কিন্তু অল্প করে রক্ত নিবি, এই শরীরে রক্ত নেই কিন্তু ভাই। ঠিক আছে, অল্প করে রক্ত নিবি। বাবা তাহলে যাই বাবা। যা বাবা, যা। চল। এই অল্প যা, করে রক্ত নিতে হবে কিন্তু। ঠিক আছে, একদম একটা যা। এই, বলু যা। বলা হয় তবে বলা হয়। যা। বলা। আমি সেই দুটো ছেলেরই দর্শন পেতে চাই যারা আমাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়েছে। এই তো সেই জগন্নাথ বলরাম। এই তো আমার জগন্নাথ, এই তো আমার বলরাম। এদের দর্শন আমি এখানেই পেয়ে গেছি। আর আমার পুরী যাওয়ার দরকার নেই, আমি এখানেই পেয়ে গেছি আমার জগন্নাথ বলরামকে। আমার আর দরকার নেই পুরী যাওয়ার, আমার আর যাওয়ার দরকার নেই। আমি এখানেই পেয়ে গেছি, কি করছে? আমি এখানেই পেয়ে গেছি আমার কি করছেন? প্রণাম করছেন কেন আপনি? বলুন। আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। জি, আমাদের করেছি কাকা, আপনি কাঁদবেন না। কাকা আপনি কাঁদবেন না, আমাদের কর্তব্য আমরা করেছি। আপনি, আমাদের কর্তব্য আমরা করেছি, আপনি শান্ত হন, আপনি কাঁদবেন না। আপনি কাঁদবেন না। দেখলি খোকা, মানুষের পরিচয় কিন্তু মানুষের নামে হয় না রে, কর্মে হয়। প্রতিটি মানুষ যেন মানুষ হয়ে যায় এবং প্রতিটি বাড়ি যেন আমরা এই বৈকুণ্ঠ ধাম হয়। আর কি চাইব? তোরা এক কাজ কর, প্রণাম কর। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি, আরো ভালো থাকবো যদি শেয়ার করো তোমরা। আমাদের গল্প ভিন্ন ভিন্ন রকম, কোনোটা হাসি, কোনোটা কান্না, কোনোটা ভয় হবে খোকা। তোমরা যদি সাবস্ক্রাইব লাইক করো, আমাদের চ্যানেল হবে মা
আদেশ না, অনুরোধ। কমেন্ট করবে তোমরা। তোমাদের ভালোবাসায় এগিয়ে যাব আমরা। নমস্কার।